নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমাদের যে ভিডিওগুলো আমরা রেগুলার বেসিস আপলোড করছি সেই ভিডিওগুলো স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এবং তারা আমার ভিডিওগুলোকে রেগুলার বেসিস দেখছে এবং রিলেট করতে পারছে ভীষণ রকমভাবে। সো এবার আমরা সেক্টর অফ আ সার্কেল আগে ডিসকাস করব, ঠিক আছে? তো হোয়াট ইজ সেক্টর অফ আ সার্কেল? না, দ্য রিজিয়ন enclosed by the arc of the circle and two radius, ঠিক আছে? Two radius is called sector of the circle. The region bounded by minor arc is called minor sector, or the region bounded by major arc is called major sector, right? তো একটা ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসটাকে বুঝি। ফর এক্সাম্পল, এটা একটা সার্কেল। তো এই সার্কেলটা থাকতে দুটো রেডিয়াস ও এ অ্যান্ড ও বি সার্কেলটাকে দুটো পার্টে ডিভাইড করেছে, ঠিক আছে? তো এ বি, দিস ওয়ান ইজ মাইনর আর্ক অ্যান্ড দ্যাট পোর্শন ইজ মেজর আর্ক। সো আমরা বলতে পারি এটাকে মাইনর সেগমেন্ট অ্যান্ড এটাকে মাইনর সেক্টর, এটাকে বলতে পারি মাইনর সেক্টর, আর এটাকে আমি বলতে পারি মেজর সেক্টর, ঠিক আছে? তো এইভাবে আমরা দুটো পার্টকে সেক্টরের আমরা ডিফাইন করতে পারি। তো সেক্টরের পর আমরা নেক্সট যে টপিকটা পড়ব, দ্যাট ইজ সেগমেন্ট অফ আ সার্কেল, ঠিক আছে? সেগমেন্ট অফ আ সার্কেল। তো সেগমেন্ট অফ আ সার্কেল বলতে কি বুঝবো? না, দ্য রিজিয়ন enclosed by the arc of the circle and the chord is called segment of the circle. The area
বা এরিয়া না বলে আমি বলতে পারি রিজিয়ন enclosed by minor arc is called minor segment, or the region enclosed by major arc is called major segment, রাইট? তো এই সেগমেন্টকে আমরা যদি একটা ড্রয়িং দিয়ে রিপ্রেজেন্ট করি, তো ফর এক্সাম্পল দ্যাট ইজ দ্য সার্কেল ও সেন্টার। তো এখান দিয়ে একটা কর্ড ড্র করলাম, দ্যাট ইজ এ বি, ঠিক? তো মাইনর আর্ক হচ্ছে এই ওপরের পোর্শনটা, ঠিক? তো মাইনর আর্ক অ্যান্ড কর্ড এ বি enclosed the region is called minor segment, and the major arc and chord AB enclosed the center is called major segment. So আমাদের সার্কেলের ওপর বেসিক যে জিনিসগুলো আমাদের জানার খুবই প্রয়োজন, তো বেসিক জিনিস এগুলোই আছে। আই হোপ দ্যাট যে এই বেসিক জিনিসগুলো প্রপারলি সবাই বুঝতে পেরেছে এবং কপিতে নোট ডাউন করে রেখেছে। তো ইন ফিউচার তোমরা তোমাদের কপির থাকতে এই জিনিসগুলো ভালোভাবে যদি রিক্যাপিচুলেশন করে নাও, তাহলে জিনিসটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আর ইন ফিউচার আমাদের আরও যে সমস্ত ক্লাসেসগুলো আপলোড হবে, তার জন্য আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং সেখান থাকতে তোমাদের স্টাডিকে আরও হেল্পফুল করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাসের ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ আমার ক্লাসটাকে এনজয় করার জন্য এতক্ষণ। ধন্যবাদ।